বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত আমার অতি প্রিয় কাজল ভাই, আমার বিজ্ঞ বন্ধুরা এবং কাজল ভাইয়ের মেয়ে আদিবা, আমার বড় মেয়ের নামও আদিবা, এবং আমার সামনে উপস্থিত আমাদের সুপ্রিম কোর্ট বার সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, সিনিয়রবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আরও যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আসলে এই টার্মটা যতই দিন যাচ্ছে ততই আসলে আমরা ইউজ টু হচ্ছি, বা অনেকের কাছে এআই ইজ এ মিথ, মানে এআই আবার কি জিনিস, বা এআই আবার কেমন, এটা কি আসলে ডে বাই ডে আসলে মানুষ অভ্যাসের দাস, যেটা আমরা বলি, মানুষ যে অভ্যাসের দাস, বা আমরা আসলে ঠেকায় পড়লে যে আসলে আমরাও সজাগ হয়ে যাই, সচেতন হয়ে যাই, তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যে আমরা যে কোভিডের সময় আমরা যে জুমের মাধ্যমে যে আমরা কোর্ট প্রসিডিং শুরু করলাম, আপনাদের সবার মনে আছে যে আসলে এই কোর্ট প্রসিডিং যে আমরা অনলাইনে করব, এটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল, একদম কল্পনার বাইরে ছিল। কিন্তু এই যখন আমরা একটা বিপদের মধ্যে পড়লাম, নেসেসিটি, তখন কিন্তু দেখেন আমরা ঠিকই কিন্তু এটাকে আমরা গ্রহণ করতে শিখলাম। এবং অনেকে এই হয়তো বা ল্যাপটপ ইউজ করতে পারতো না, মোবাইল ইউজ করতে পারতো না, ঠিক মতো জুমে কিভাবে অনলাইনে হবো সেটা বুঝতে পারতাম না, কিন্তু তারপরে কিন্তু কি আমরা কিন্তু প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে কিন্তু এটা আমরা কপ করে নিয়েছিলাম। আমরা দেখেছিলাম, মনে আছে ওই সময় কাজল ভাই সব থেকে বেশি ইনকাম করেছে কিন্তু এই টেকনোলজির আন্ডারে, কারণ কোনো দৌড়াতে হতো না, মানে ওই অনলাইনে দেখা যেত 3-4টা কোর্স ছেড়ে ফেলতো আর কি। তো আসলে তারও আরো ইনহ্যান্স একটা ফর্মুলা, সেটা হচ্ছে আমাদের যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা আসলে বিভিন্ন সেক্টরে অলরেডি উন্নত বিশ্বে ইউজ হচ্ছে, বিশেষ করে আপনার হেলথ কেয়ার সেক্টরে এটা ব্যবহার হচ্ছে, ব্যাংকিং সেক্টরে কিন্তু এআই এর ব্যবহারটা দেখা দিচ্ছে, ম্যানুফ্যাকচারিং, গার্মেন্টস ম্যানুফ্যাকচারেও কিন্তু দেখা দিচ্ছে। ইভেন আমরা দেখবেন ইদানিং যখন আমরা ফেসবুক স্ক্রল করি, আমরা ইংলিশ শিখতে চাই, দেখি যে এআই টিউটর, তাই না? সো এটা কিন্তু আসলে ডে বাই ডে যতই দিন যাচ্ছে ততই কিন্তু এটা টেকনোলজি আরো ডেভেলপ হচ্ছে। আমরা হয়তো বা এআইটা নিয়ে অতটা ইউজ টু না হলেও আই হোপ আমাদের যে ফিউচার জেনারেশনরা আছে, আদিবারা আছে, এই জেনারেশনটা কিন্তু এআই কে অটোমেটিক্যালি গ্র্যাব করবে, অথবা এআই এই জেনারেশনটাকে গ্র্যাব করবে। সো আমার মনে হয় আমরা একটু ওয়ান স্টেপ অ্যাহেড আমরা যদি নিজেদেরকে চিন্তা ভাবনা করতে পারি, আমরা সুপ্রিম কোর্টের আমরা প্র্যাকটিস করি, সো আমাদের চিন্তা চেতনা ভাবনা আমরা, আমার মনে হয় টেকনোলজির সাথে আমাদেরকে মানানসই হওয়ার জন্য এই এআই ভিত্তিক যে সকল টেকনোলজি আছে সেগুলো আসলে নিজেদের সাথে, ফিউচার জেনারেশনের সাথে আমাদের এটা আস্তে আস্তে কপ করা উচিত। অবশ্যই একদিনে হবে না, এটা নিয়ে যারা আজকে এই আয়োজন করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটা এই যে সুপ্রিম কোর্ট বারে এই এআই বিষয়ক ব্যাপারটা নিয়ে যে আপনারা একটা ধারণা দেওয়ার উদ্যোগ নিয়েছেন, এটা আসলে প্রশংসাযোগ্য। আমার কাছে যখন আসলো, আমি এটা দেখার সাথে সাথে বললাম অবশ্যই আপনারা করবেন না কেন, এরকম একটা প্রোগ্রাম তো আসলে আমরা চাই, আমরাও এটাতে ইউজ টু হই, আমরাও কিছুটা শিখি, কারণ আমাদের শিখার তো কোনো শেষ নাই, শিখার কোনো বয়স নাই, শিখার কোনো শেষ নাই। এনিওয়ে, এআই টেকনোলজি এগিয়ে যাক, আমাদের লিগ্যাল সেক্টরে এআই টেকনোলজিটা আরো ইমপ্রুভ হোক, আমাদের এই এআই টেকনোলজি আমাদের এই লিগ্যাল সেক্টরে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আরো ইউজার ফ্রেন্ডলি হোক, এটাই কামনা করি। এবং আজকে অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ, এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা লেগে থাকেন এইটাতে, যদি আপনারা লেগে থাকেন হাউ টু ইমপ্রুভ লিগ্যাল সেক্টর থ্রু এআই, এটাতে যদি আপনারা লেগে থাকেন, ইনশাল্লাহ আপনারা কামিয়াব হবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা বলি যে আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের থেকে আপনারা যখনই এই ধরনের উদ্যোগ নেবেন, আমি যতক্ষণ আছি, এরপরে যারা কমিটি আছে, যারা আসবে, ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের সাহায্য, সহায়তা এবং পাশে থাকবো। ধন্যবাদ।